যাবে। যারা বলেন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফার সুবহানাল্লাহর কথা বাবা, ওই আকাশ থেকে আওয়াজ ভাসতেছি, গায়েবী আওয়াজ যেন কেউ দিয়ে দেয়। এবারে গায়েবী আওয়াজটা শুনে আর তারা বসে থাকলো না যে আমরা যাবো বাচ্চাটাকে নিব। বেরাদার মশলা তারা চলতে আরম্ভ করলো, পূর্ব দিকে চললো। হালিমা বললো বাচ্চা পায় আর না পায়, পরে আগে এসেছি পরে যাবো, কি আছে ভাগ্যে থাকলে পাবো আর না থাকলে পাবো না। ভাগ্যে যদি কাটতে পারবে না, তবে কর্ম করতে হবে, করতে হবে। কারোর সাথে ভাগ্য থাকবে, আপনি আমল করবেন আর ভাগ্য নিয়ে পড়ে থাকবেন, তাহলে হবে? আমল করলে আমরা ভাগ্য নিয়ে পড়ে থাকলে হবে না। বসে যদি থাকে না খাবো খাবো তো খাওয়াবে কি? খাবে না। কিন্তু আল্লাহর যদি দেয়া হয় বসে থাকা ব্যক্তিকে আল্লাহ খাওয়াতে পারে। সুবহানাল্লাহ। বসে থেকে ব্যক্তি আল্লাহ খাওয়াতে পারে, ভাগ্য যদি থাকে। আল্লাহ যদি চাহে বাবা খাইয়ে দিতে পারে, করিয়ে দিতে পারেন। বেরাদার আসল ভাই, এবার তারা বাবা চললো। এখন যদি যাবার মক্কা আর শহরে বাবা ঘরে ঘরে বাড়িতে বাড়িতে বাবা ঢুকে তালাশ করে 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 একটা একটা করে বাচ্চা নিয়ে নিয়েছে। কিন্তু বাবা আমার নবী মুস্তাফাকে তারা দেখেছে, কেউ কোন কিতাবে লিখেছে দেখেছে, আর কোন কিতাবে লিখছে যে নবীকে তারা দেখেই গরিব বলে। বুঝতে পারলেন? নবীকে দেখে নিজে শুনেছে যে ছেলের বাবা নাই, ওখান থেকে আউট হয়ে গেছে, চলে গেছে, ফিরে গেছে। আমার নবী যে সুরাত দেখলো না তার মতন হতভাগা কেউ আছে? হ্যাঁ, জানে না যে আমাদের হাত থেকে দৌলত চলে গিয়েছে, আর ওই দৌলত হালিমার কাছে যাবে। সুবহানাল্লাহ। বেবি হালিমা থাকানি ছাড়লো, আইলানি ছেড়ে দিল। যখন আমাদের সারা হয়ে গেল, দেখো যখন একটা সুন্দর হলো, হালিমা বলল স্বামী তোমার বসে থেকে কাম নাই, চলে একটু আগিয়ে যায়। স্বামীকে বললাম স্বামী গো, এবার আমরা মক্কায় প্রবেশ করবো। এবার মক্কাতে গেলেন যাওয়ার পরে বাবা একটা জায়গাতে তাঁবু খাটিয়ে দিলেন। এবার তাঁবু খাটানোর পরে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন স্বামী গো, ওগো আমার স্বামী, বাচ্চাটাকে আপনি ধরে থাকেন, আপনি আদর যত্ন করেন। আমি মক্কা শহরের ঘরে ঘরে বাচ্চা আমি একটু তালাশ করে নিই। ওই জনারীরা তারা এসেছিল, তারা তাঁবু খাটাইয়া একটা একটা করে বাচ্চা নিয়ে নিয়েছে। হালিমা দেখতেছে সবার ঘরে বাচ্চা আছে, কিন্তু আমি হালিমা আর বাচ্চা পাইব না। প্রত্যেকটা দাঁড়ে দাঁড়ে ঘরে 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 গেলেন, জিজ্ঞেস করেন বাচ্চা আছে? আমি একটা দায়ী আছি, আমার বাচ্চা দরকার আছে। হালিমা আমি জানি না তোমার কিসমতে বাচ্চা আছে কিনা, তবে মনে হয় মক্কাতে আর কোনো বাচ্চা নাই। প্রতিটা ঘরে গেলেন, বাড়িতে গেলেন, সব জায়গায় দিলেন বাবা, কিন্তু বাচ্চা পেল না। বাবা হালিমা বাবা আখের বেলাতে কি করলেন? ওই যে বাবা মনে নিয়াত করেছি বাচ্চা পায় আর না পায়, আল্লাহর ঘরে কারো ঘরে একটু যাবার পরে দোয়া দরুদ করবো, খোদার ঘর খানাকে ধরে একটু কাঁদাকাটি করবো, আল্লাহ একটা ব্যবস্থা করে দেবে। বিবি হালিমা রাদিয়াল্লাহু তাআলা এবার কি করলেন বাবা গো? এবার মা বোনের একটু শুনেন। হালিমা কাবা ধরে চত্বরে যাওয়ার পরে কাবার গিরাফটাকে ধরে হালিমা কাছেন আল্লাহ রব্বুল আলামিন বাচ্চা সহ ছেলেকে নিয়ে আল্লাহ এতদূর পর্যন্ত এসেছি, বাচ্চা নিয়ে এতদূর পর্যন্ত এসেছি আল্লাহ, আমি স্বামীকে নিয়ে এসেছি আল্লাহ একটা বাচ্চা নেওয়ার জন্য, কিন্তু বাচ্চা নসিবে পেল না, বাচ্চা নসিবে পেল না। আল্লাহ তুমি আমার একটা ব্যবস্থাপনা করে দে। সব বাচ্চারা তাইরা একটা একটা করে নিয়ে নিয়েছে আল্লাহ, আমার নসিবে আমার কিসমতে কি বাচ্চা জুড়বে না। এই বলে কাবা ঘরে কাঁদছে, আল্লাহর কাছে কাঁদছে। এলাকার মুসলমান সবাই আর আল্লাহর সাথে যার মন থাকে, আল্লাহকে যে ডাকে, আল্লাহ তার মনের ভাষা পূর্ণ করে দেয়। এলাকার মুসলমান ওইখানে বাবা হযরতে আব্দুল মুত্তালিব কি করতেছিলেন? জিয়ারত করতেছিলেন। একবার দুবার করে আসার পরে ওরা হালিমা আসার পরে বলছে বেটি তোর বাড়িটা কোথায়?
এখানে কেন কাঁদেস রে, কামাতে কেন কাঁদেস রে, কামার চত্বরে কেন কাঁদেস রে? বলে চাচা গো, আমি একটা দুঃখে, আমি একটা দুঃখে মা, আমার দুঃখের বিবরণ করতে আমি মক্কায় এসেছি, মনে হয় আমার দুঃখের বিবরণ হইবে না। হুজুর, আমি একটা বাচ্চা নেওয়ার জন্য এসেছি, আমি হালেমা বাচ্চা পেলাম না, আমার দেশের নারীরা সব বাচ্চা নিয়ে নিয়েছে, সব বাচ্চা তারা নিয়ে নিয়েছে। হুজুর, এই জন্য খোদার ঘর কামা ঘর ধরে একটু কান দিয়ে তোরা দৌড়ি করি। বলে হালেমা, হালেমা, কে তোমায় বলেছে সব বাচ্চা চলে গেছে? হালেমা, আমি তোমার একটা কথা বলে রে বেটি, মুখ দেয়া বেটি যখন বলেছে বেটির মতো তোর সাথে কথা বলো না বেটি। হালেমা, সব বাচ্চা এখন পর্যন্ত যায় নাই, একটা বাচ্চা এখনো পর্যন্ত রয়েছে। সুবহানাল্লাহ। বলে হালেমা, সব বাচ্চা যায় নাই, একটা বাচ্চা রয়ে গেছে। হালেমা, এই বিবি হালেমা, একটা বাচ্চা আছে যার ইসমে গেরামি হলো আলাদা, তার তৌসিফ হলো আলাদা, তার নাম হলো আলাদা, তার গুণ হলো আলাদা, তার চেহারা হলো আলাদা, তার খানদান হলো আলাদা। যে কোনো সুবহানাল্লাহ, তার খানদান হলো আলাদা। হালেমা, এরকম একটা বাচ্চা আছে। বলে চাচাকে তাড়াতাড়ি চলুন বাচ্চাটা দেন। বেটিরে বহু দায়ী এসেছে, তারা পায় না, মনে হচ্ছে তোর নসিবে বাচ্চা আছে। যেরকম সুবহানাল্লাহ। তবে হালেমা কারাকারি একটা কথা বলবো না বেটি, এরা আস্তে আস্তে দুটা কথা বলিব। তুই যখন বাপ বলে ছাড়ে তোকে বেটি বলেছে রে মা, আর দুটা কথা শোন, ওই বাচ্চাটার সব আছে, কথা শুনে যারা বেটে পালিয়ে যাচ্ছে না রে বাঁধে দিলেন। এমন মানুষ আছে এত ছেলে পালিয়ে দেবে, কিছু দিতে পারবে না, বুঝতে পারলেন না? দেখবেন কিছু মানুষ বাবা চারতলার দিকে চাকায়, যেখানে গেলে ভিক্ষা বেশি পাবো, কিন্তু দেখা যাবে ওইখানে যাওয়ার পরে ভিক্ষাই পেলেন না, একটা গরু ধরে যাবেন তো দুটি চাল বেশি পাবেন। যেরকম সুবহানাল্লাহ, এরকম আছে। বড় লোকের ঘরে ভিক্ষা পাওয়া যায় না, কিন্তু এমন বড় লোক আছে ভিক্ষা বেশি পাওয়া যায়। আছে মুনালা মানুষ আছে, সবাই এক মুনালা। বেটি বলেছিল আপনি আমার মা আপনার মতো, যেটা বলতে চেয়েছেন ওটা বলে দেন। বলে হালেমা, ওই ছেলেটা সব আছে, দাদা আছে, কাকা আছে, নানা আছে, বংশ আছে, পরম্পরা রয়েছে, একা আমার মতো বললি আছে, আমি তার দাদা আছি। যেরকম সুবহানাল্লাহ, আমি তার দাদা রয়েছে। ওই ছেলেটার একটা জিনিস রায় ওটা শোনার পরে পালিয়ে যাচ্ছে না বেটি। বলে কি হুজুর একটু বলে? বললো ওই ছেলেটা সব জগতে রয়েছে, শুধু বাবা হইল ইয়াতি এত হালেমা আমলার কোলে ওই রহমত নেমে গেল। বলে দেবেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মনোরঞ্জন হচ্ছে নাকি? মন খুশ নাই? যারা বলেন ইয়া রাসূলুল্লাহ, এতে হালেমা আমলার কোলে ওই রহমত নেমে গেল, এতে হালেমা আমলার কোলে রহমত নেমে গেল। বসাব গালে আসর ঝরে, বসাব গালে আসর ঝরে, মদ বলে কান্দে গেল, রহমত নেমে গেল। হালিমা বেবে খসে এমন রে, আজবা দিলাম চাঁদ বদনে, পরে নিল বুকে টেনে আপন ঈশান পান করা গেল, রহমত নেমে গেল, এতে হালেমা আপনার কোলে রহমত নেমে গেল। খুদা যাহা ভাগে বগে প্রাণ কান্দ অন্যের দুঃখের, খুশি হয় না
সে নিজের শোকে খুশি হয় না, সে নিজের শোকে সে যেন মানুষ হইল রহমত নেমেল এতে মহালেমা আপনার কোলে রহমত নেমেল এতে মহালেমা আপনার কোলে রহমত নেমেল এতে মহালেমা আপনার কোলে খোদার নবী এলো। ভাই দাদা